আসসালামু আলাইকুম। সবাই কি তাকতরা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আর কি সবার দোয়ায় আমি এখন অনেক ভালো। আমার অসুস্থতাও মাশাআল্লাহ কমেছে সবার দোয়া ও ভালোবাসায়। আর দেখো কেন মুরুকিগুন সকালে উঠিয়েও তারারে আমি দরজা খুলিয়ে দিয়েও আর কি চাউল দিছি তারারে। তো দেখো চাউল দেওয়ার পরে সব আইসেন। তো আমি একটা জিনিস ভুলে গেছি আইসকু, একটা মুরকা জব করবার আসলো আর কি, এটা আমি ছাড়ি দিছি। কারণ আমার মাদ্রাসার যে ছেলে আসলা তাই নাইছো না স্কু যাইতা গিয়ে আর কি। তো তাই বিকালে স্কু যাইতা দে মাদানে তো খাইয়া যাইতা, তো গলা কাটটা যে মুরকা একটা আমি স্কু জব করমু। তো এনারে ছাড়ি দিছি বলে বলে এখন চাউল দিছিলাম ধরবার লাগি পারি আর না, কিতা করা যায় দেখি। তো এখন তো শিয়ান হয়ে গেছে আর কি, ধরা যান না। নাইলে আগে আমার মুরগিগুন সব আর কি আমি চাউল দেওয়ার পরেও আমার দারো আইতা হাফ বলি নে এক কিলি আই হইতা। আর এখন কিছু বড় হয়ে গেছেন তারা, আর কিছু শিয়ান হয়ে গেছেন, 2-3-4 দিন থেকে আর কি দারো আইন না। আর এখানে দেখো আমি কাম কাজ একটু আর কি আটানি হয়েছে। সকাল সকাল উঠিয়া আমি একটু ভাবলাম টিলার উপরে গিয়া আর কি আপনাদের সাথে সনবিলটা একটু শেয়ার করি। তো আমরা যে পিছনে টিলা আছে ওই টিলা আর কি, টিলা বলতে আমরা গড় লাগাইয়া আর কি এখানে উঠলেও আর কি টিলা বলতে মাত্র 1 মিনিট লাগে যাইতেই না। এর লাগে আমি উঠিয়া দেখাইলাম আপনাদের কাছে আর কি, কিছুটা শেয়ার করলাম। সনবিলও এত এত পানি কিতা কইতাম, দেখলে ডর লাগে, দেখলে ইচ্ছা করে নৌকা চড়িতে, কিন্তু আমার বাড়ির একদম কাছে সনবিল। এরপরেও একদিন আমার যাওয়া হয়েছে না। আর আপনারা তো দেখি অনেক দূর থেকে আইয়াও সনবিল ঘুরিয়া যাইন গিয়া, আমার আর কি যাওয়া হয় না। কারণ আপনাদের ভাইয়া তো লইয়া যাই না, না গেলে তো আর আমি একলা যাইতে পারতাম না, এর লাগি যাই না। দেখো কত সুন্দর সবুজ আর সবুজ চারিদিকটা। আর বাড়ির উপরে আর কি বইয়া বইয়া আমি আপনারা শেয়ার করি। আর আমার ছেলেও লগে গেছে গিয়া, হবাই হবাই সফরি গাছ থেকে সফরি খাইতেও লাগাইছে। তো আমি আর কেউ যে দেখতে পাত্রানি সফরির গাছ আমি একটু জুম করি আপনারা দেখাই। এখানেও 3টা সফরির গাছ আছে আর কি, এখান থেকে আমার ছেলে সফরি খাইতে লাগাইছেন। তো আমি এখনও বাইর হয়েছে বললাম তাই সফরি খাইয়া দেখো সফরি অতটাও বড় হয়েছে না, সফরি মানে পেয়ারা আর কি, আমরা বাসায় সফরি বলি। তো অতটাও বড় হয়েছে না, এরপরেও আর কি ওরটা দেখলে তো আর মানুষ না, তারা খাওয়াও লাগে। তো আমি একটা পেয়ারা পাড়িয়ে আমার ছেলেরে দিলাম। আর এদিকে দেখো আমি বাড়িতে ইয়েও কচুর লতি আর কি আইসকু রান্না করতাম। তো কচুর লতি রান্ধিতাম আগে আর কি, বাঁচিয়া পরিষ্কার করিয়া দইয়া উইয়া আনিয়া তো ইসলাম ঘর। এখন আইয়াও শুধু ডেস্কির তেল দিছি, দিয়া তেলও আগে একটু বাজিলাই কচুর লতি আমি যদি শুধু আর কি তেল আর লবণ দিয়ে একটু বাজি করি নেই রান্ধিবার আগে, কিতার লাগে যদি এরকম করিলাই তাইলে আর খাজু হয় না। আর যদি ভাজি করি না তাহলে আমার আর কি গলাত খাজু হয়। তো আমার বাবু কত ডিস্টার্ব দেয় কি আর বলবো। এখন আপনারা হয়তো শুনতে পাত্রা তার গলার আওয়াজ। আর এখানে দেখো আমি মাছ কয়টা বাজি করে রাখছি আর কি, ওগুন লতি দিয়ে রান্ধিতাম এর লাগিয়া। আর লতিটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে লামাইয়া রাখবো। তারপরে আর কি সব ধরনের মশলা দিয়া সাত করা দিয়া রান্ধি লইমু। তো লতি বছর তেমন একটা খাওয়া হয়েছে না। আর এই লতিগুলো আর কি এত সুন্দর, বাড়ির উঠানোর সামনের লতি, খুব সুন্দর জায়গার লতা। আর দেখতে যেমন জায়গা তেমন লতিগুলোও খুব সুন্দর। আর আজকে তো দেখো তারপরের দিনের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইটা ছিল 15ই আগস্টের আগের দিনের ভিডিও। তো আর কি পতাকা সব কিনিয়ে আনছে, আনিয়া ড্রেস লাগাইয়া একটু টাইম টাইম সবে ফুর্তি আনন্দ গরখতরা। আর পরের দিন দেখো আমার মেয়ে কাপড় উপর লাগাইয়া রেডি হইয়া তাই শাড়ি লইছেন, বেল্ট লইছেন, গার্ডার, তারপরে কাজ তান জুতা তাকে লইয়া আর কি সবটা তাই 15ই আগস্টের লইছেন 3 কালারই আর কি। আমরা ইন্ডিয়ান সব কিছু লইছেন তাই একবারে কুফার ফুল তাকে লইয়া সব কিছু লইছেন তাই, তানোর গার্ডার তানোর হাতর ব্রেসলেট সব লইছেন আইসকু।
লইয়া তাই আমার ফুড়ি আর কি বাড়িয়ে গেছেন গিয়া। তো দেখো রাস্তাত কি একটা ফেক আর কেন দেখো আইয়া দেখি আমার ফুড়িরে দেখি আইয়া ফুড়ি আর কি স্কুলে গেছেন কি তানারে দিয়া আইয়া আমার বাবুয়ে দেখি খান্দা কতরা টাইম লাগাইতা, তারপরে তানারে কিছু উঠা লাগাইয়া দিলাম। তো দেখো কেমন লাগে আমার বাবুরে কমেন্টও জানাইবা, কি সুন্দর করিয়া তাই তিরঙ্গা তিরঙ্গা কইতরা। তো তানার আর কি বয়সটা আমি আর দিছি না, তাই তিরঙ্গা তিরঙ্গা কইয়া হাত তুলেইতরা। তাই তো আর স্কুলেও যাইতে পারছি না, গেছলা তাই আর কি ওভাবে গেছলা অঙ্গনাদীপ। তো এখানেও গিয়া কিছু আর কি ছবি তুলিয়া আর বিস্কুট টিস্কুট খাইয়া তাই নাইয়া পড়ছেন। তো দেখো লাস্টে দিয়া আমার মাদ্রাসার যে ছেলে ওই ছেলে গেছলা আর কি আমার ফুড়িরে আনাত। তো গিয়া তাইন কিছুটা ভিডিও করছেন, কেউ নাই মানুষ গেছেন গিয়া, দুই একজন মাস্টার রয়েছেন আর আমার মেয়ে রয়েছেন আর কি, কয়জন মেয়ে রয়েছেন তাই ডান্স কতটা দেখো। তো আমার ফুড়িও বাড়িতে আই গেছেন আর সকালে যেন দেখাইছিলাম যে মুরগা, ওই মুরগা আমি আর কি মাছ বেইল এখন মনে হয় বাজের 10-12টার মতো বাজের মনে হয়, আমি আর গড়ি দেখছি না। তো এখন আমি গলা কাটটা মুরগারে কাটিয়া এখন বাছি লই আর যেহেতু আমার ছেলে তো বিয়ালে যাই থাকি আমি আগুন রান্না করা লাগবো, এর লাগে আমি মুরগাটা বাছিয়া কাটি কুটি দেখো পরিষ্কার করিয়া রাখছি। তো দেখতে পাত্রানি মাশাল্লাহ আমার মুরগাটা অনেক তাজা আসলো আর কি, এর লাগি বাক্কা মাংস হয়ে গেছে, মনে হয় 1.5 কেজির মতো মাংস হয়ে গেছে, অত বড়ও নাই মুরগাটা কিন্তু শরীরে মাংস আসলো বেশি, এর লাগি দেখো হাড্ডি তেমন একটা নাই, শুধু মাংস হয়েছে। আমি তো বেশি খাওয়াইছি কিন্তু চাইয়া চাইয়া আমার মনের মতো মুরগ আসলা, তারে যাব করিয়া আমার তেমন একটা ভালো লাগে না, খারাপ লাগে, কি আর করার। আমার ছেলে কইছেন তাই মাংস দিয়ে ভাত খাইতে এর লাগে, তানোর কারণে আর কি আমার মুরগাটা জব করা। তো দেখো ফাইনালি আমি রন্ধার জন্য কড়াই সর্বপ্রথমে দিয়ে দিলাম মাংস। তো দেখতে পাত্রানি মাংস এগুলো আর কি হাড্ডি বেশ সময় লাগতো না, লোকাল মুরগ হইলে তো সময় লাগে, এরপরেও বেশি সময় লাগতো না কারণ এগুলো তো বেশি টান নাই, মুরগাই গোখস মা এখনও। তারপরে আমি মাংস দিয়া এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কি, পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম ওগুন দিয়ে দিলাম। তো পেঁয়াজ একটু বেশি দেই আমার আর কি, গরম মাংস যদি রান্না করি আমি বেশি মশলা লাগে, অনেকে দেখি কম মশলা দিয়ে রান্ধেন, আমরা গরম মশলা কম হইলে আর কি কেউ খাইতা না। তো তারপরে দিয়ে দিলাম স্বাদ করা ডালচিনির কিছু আর কি দিয়ে খাল দিয়ে দিলাম, এরপরে আদা বাটা রসুন বাটা জিরা। তো একটা কথা আমি কই আজকের মাংস মনে হয় বেশি মজা হইতো না কারণ মিট মশলাটা আজকে আমার ঘরে শেষ হয়ে গেছে হঠাৎ করে, আর এত তাড়াহুড়া যে রান্দার যেন আনিয়া দোকান থেকে আনিয়া দিলাই মহিলা খান সময় নাই, তাই যাইতে গিয়া আই বাইদি বৃষ্টিও আনের, বৃষ্টি আইলে আবার বাইক যাইতে পারতো না বাড়ি থেকে, এর লাগি তাড়াহুড়া করিয়া আমি মাংসটাই আর কি রান্দাত লাগছি, সব খাম পালাইয়া গড় এখনও মুছা হয়েছে না আর কি, মুছিমু পরে আজকে সকালে আর কি খালি আমার ছেলে যাইতে গিয়ে করি তেমন একটা কামও করছি না, সব কামও রয়েছে। আর দেখো সব মশলা আর কি মরিচ হলুদ লবণ সব দিয়া আমি এখন বয়াইমু। এখন দেখো কোয়াই কেন চুলার অবস্থা দেখি আপনারা কইবা আমার চুলার অবস্থা ইটা কিতা, কারণ হইল গিয়া আমার চুলার মধ্যে আর কি বৃষ্টি পড়ে কিতা করতাম করার কিচ্ছু নাই আর কি, টিনের উপরে তাকে একটা ছিদ্র হয়ে গেছে, এর লাগে চুলার উপরে বৃষ্টি পড়ে যায়। তো আমার ছেলের লাগি সবাই দোয়া করবা, আমার ছেলে আর কি 4-5 ফারাত বর্তমানে পড়ে আর 4 ফারা আর কি পুরা মুখস্থ করে লইছেন, তাই সবে দোয়া করবা আমার ছেলের লাগি, আমার ছেলে আর কি কোরআনের হাফিজ হইতে পারে। আর আমাদের দেশে যদিও একজনও হাফিজ হইন তাহলে আমরা সবার আর কি ভালো হয়, একজন হুজুরে আর সবাই লাগি তো দোয়া করেন, শুধু তার নিজের লাগে করতে নাই। আর দেখো আপনাদের সাথে কথা কইয়া কইয়া আমি কিছুটা মাংস আর কি কষানি শুরু করছি। তো চুলাত রান্দা যেহেতু আর কি সময় একটু
বেশি লাগবে, গ্যাস হইলে তো জলদি হয়ে যায়। তো আমার গ্যাসটা তো শেষ হয়ে গেছে, আপনারা জানেন, গত ভিডিওতে মনে হয় দেখছেন। আর এখানে কিছু আমি আর কি উতরাইয়া পানি রাখছিলাম গরম করিয়া, তাড়াতাড়ি হইবার লগে আর কি তসলাত আমি গরম পানি করিয়া রাখছি, জলদি হইতো আমার ছেলে খাইয়া আবার যাইতা গিয়া তাই মাদ্রাসাত। তো দেখো আমি আমার সিম্পলভাবে আর কি রান্ধিলাম। তো আমি যে এখানে একটা সাতকরা দিছি, তো এই সাতকরা দেওয়ার কারণে আর কি অনেকটা স্বাদ হইব আর অনেকটা সেন্টও করব। তো সকলে আর কি সাতকরা দিই না। আমরা যে আগরতলাতে আসলাম, ওই আগরতলা তো খেয়েও সাতকরা দিতা না, থানথানোর এখানেও সাতকরা নাই, মিলেও না। আর আমরা এখানেও মাসাল্লাহ সাতকরা মিলেও আর দেওয়াও যায়। তো দেখতে পাত্রানি আমি আর কি রান্না বান্না শেষ করে লইছি। এখন আমি গ্যাসের উপরে কড়াইটা রাখছি। তো আমার ছেলেরা এখন বাদ দিলেই আমি একটু জল দিছি, কারণ আমার ছেলে মেয়ে আপনারা তো সবে জানেন আমার ছেলে মেয়ে মাছ মাংস তেমন একটা খাই না। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটি। আপনারা তো লাইক দিতে ভুলে যান। আর দেখো ছেলেরা খাওয়া দাওয়া করাইলাম, তারপরে একটু আগুইয়া দিয়ার তানরে সড়ক আর কি তানোর বাফে বাইদি তো বাইক লইয়া বাফ গেছেন গিয়ে আগে তানোর। আর তাই এখন যাইতে আর রাস্তার একটা অবস্থা দেখো আপনারা, আমরা রাস্তার কি একটা অবস্থা হয়েছে, বৃষ্টি দিতে দিতে আর কি রাস্তা দেখা যান না। আমার ছেলে তো আর বাইদি বাইকের করে বইয়া যাইতে পারতা না, এর লাগি তাই মেইন সড়ক পর্যন্ত আর কি আটিয়া যাইতিরা। ইবাদি ওই ইট দেওয়া আছে, এরপরেও আর কি আটিয়া যাইতিরা। তাই আমার ডর করে কইলাম মেইন সড়ক গিয়া তুমি উঠিও বাবা। আর আমার ছেলে আমার সালাম উলাম দিয়া আর আমিও আল্লাহ হাওলা করিয়া বিদায় দিলেইছি। তো দেখো ওজন দেখতে পাত্রানি কেন মানুষ বোয়া, তো এখানে হইল গিয়া মেইন সড়ক। তো দেখো আমার ছেলে মোটামুটি মেইন সড়ক গেছে গিয়া, এখন তার বাপ কেন আর এই বাইক লইয়া গিয়া বইসই না দেখো। তো ছেলে আর কি যাইতে গিয়ে তো আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। আর সবে আমার ছেলের জন্য দোয়া করবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর আপনারা যদি আমার সাহায্য না করেন তাহলে তো আমি আর আগাইতে পারতাম না। আর এখন ইউটিউবে যে নতুন একটা সমস্যা করছে, এটার লাগি আর কি আমরা ইউটিউব সাকসেস হওয়া সম্ভব হইব বলিয়া মনে হয় না। তো আমি ছেলেরে বিদায় দিয়ে এখন আইও ইয়ার। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।